ছাত্র জনতার বিজয়কে স্বাগত জানিয়েছে দেশের ব্যবসায়ী সমাজ। আগামীকাল থেকে খুলে দেওয়া হবে পোশাক খাতের সব কারখানা। ব্যবসায়ীরা বলছেন, নতুন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের কাজ করবেন তারা। এদিকে রাজনৈতিক এই বিজয়কে সফল করার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যত দ্রুত সম্ভব অর্থনীতির চাকা সচল করার পরামর্শ বিশ্লেষকদের। শিক্ষার্থীদের রক্তক্ষয়ী আন্দোলনের ফসল আওয়ামী লীগ সরকারের পতন। বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার এ বিজয়কে স্বাগত জানিয়েছে দেশের ব্যবসায়ী সমাজও। ছাত্র জনতার এই বিজয়কে অভিনন্দন জানাচ্ছি। রাজনৈতিক এ বিজয়কে চূড়ান্ত সফলতা দিতে সহায়তা দেওয়ার কথা বলছেন দেশের ব্যবসায়ীরাও। বুধবার থেকে তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার কথাও বলছেন তারা। আগামীকাল থেকে আমরা খুলব। তবে ব্যক্তিগত আক্রোশ মেটাবার জন্য কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ভাঙচুর বা ইত্যাদি কর্মকাণ্ড হচ্ছে। আমরা এটা থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ করব। আমরা ব্যবসায়ী, আমরা সরকারে যেই যখন থাকবে তাদের সাথেই আমরা সবসময় থাকবো। আমাদের ধর্মই হচ্ছে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। ব্যবসায়ীরা চান যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হোক। বহির্বিশ্বে বাংলাদেশের যে ইমেজ সংকট হয়েছে তা কাটিয়ে উঠতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলেও মনে করেন ব্যবসায়ী নেতারা। বিনীত অনুরোধ থাকবে যে এখন যেন সশস্ত্র বাহিনী ফুল ফোর্স নিয়ে মাঠে নেমে আমাদের আইন শৃঙ্খলাটাকে রক্ষা করে। আপনারা আপনাদের মৌলিক অধিকার ফিরিয়ে এনেছেন, সেটার জন্য সবাই কৃতজ্ঞ, পুরো দেশবাসী কৃতজ্ঞ। তবে এই মুহূর্তে এই দেশটাকে তো আবার গঠন করতে হবে। যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানদের ক্ষতি হয়েছে সেগুলোতে আপনাকে আবার সুযোগ দিতে হবে। তারা এদের মধ্যে অনেকেই কিন্তু রপ্তানিকারক, ভুলে যান না, এই রপ্তানিকারকরা আমাদের ডলারগুলো নিয়ে আসবে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, রাজনৈতিক সংকট কাটলেও অর্থনৈতিক শঙ্কা প্রকট হয়েছে। শেখ হাসিনা সরকার ঋণের যে বোঝা দেশবাসীর মাথায় রেখে গেছে তা মুক্ত হতে সবাইকে দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলেও মত তাদের। রাজনৈতিক যে প্রত্যাশাটা ছিল বাংলাদেশের আপামর জনসাধারণের, সেই জায়গাটা কিন্তু প্রত্যাশা কিন্তু পূরণ হয়েছে। তবে অর্থনৈতিক যে প্রত্যাশাটা, যে মানবিক মর্যাদা, অর্থনৈতিক মর্যাদা নিয়ে যাতে মানুষ জীবনযাপন করতে পারে, এই সংগ্রামে কিন্তু এখনো আমরা বিজয়ী হতে পারি নাই। এর জন্য সকলের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে যাতে বাংলাদেশের রেমিটেন্স আসতে থাকে। তা না হলে কিন্তু আমরা একটি অর্থনৈতিকভাবে বলা যায় একটি অস্তিত্বের সংকটে কিন্তু দেশ পড়ে যেতে পারে। শিক্ষার্থী জনতার এই বিজয়কে টেকসই করতে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই বলেও মনে করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। মন্দারিন যেই হারে বরাদ্দ করা হয়েছে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।